সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মিক্স ভেজ চিকেন। শীতকালীন সমস্ত সবজি দিয়ে চিকেনটা রান্না করব কিভাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার প্রথমেই লাগবে চিকেন। আমি boneless 500 গ্রাম নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আরও কিছুটা পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা। একটা বাটিতে কয়েকটা কাজু বাদাম আর 2 চামচ সাদা তিল নিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 20-25 মিনিট মতো। এটাও আমি বেটে এই রান্নায় ইউজ করব। আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কিছু গোলমরিচ, কিছু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এই পেস্টটা দিলে রান্নায় অসম্ভব সুন্দর একটা গন্ধ হয়। মশলাটা ভালো করে থেতো হয়ে গেলে আমি এবার চিকেনটাকে ম্যারিনেট করব। দিয়ে দিলাম নুন, দেব ভিনিগার। আমি সমস্ত পরিমাণ লিখে দিলাম, ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। দিয়ে দিচ্ছি ওই যে থেতো করা গোলমরিচ, রসুন, কাঁচা লঙ্কা। ওটা দিয়ে আমি খুব ভালো করে বেশ খানিকক্ষণ ধরে মাংসটাকে মেখে নেব। এতে মাংস নরম হবে আর স্বাদও হবে মাংসের অপূর্ব। তারপরে আমি মাংসটাকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু ভেজে নেব। একটু গন্ধ বেরোলে রসুন কাঁচা লঙ্কা থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোও আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়েও আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালো করে শুকনো করে আমি উনুন থেকে নামিয়ে নিয়ে এই মশলাটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার জারে ভিজিয়ে রেখেছিলাম যে কাজু বাদাম আর তিল, সেটার সাথে এই পেঁয়াজ টমেটো যে ভেজে নিলাম এইগুলোকে একসাথে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এইবার আমি মেন রান্নাটায় চলে আসছি। কড়াই গরম করে তাতে সাদা তেল দিলাম। এই রান্নাটা আমি সাদা তেলে করব। যে পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিলাম। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গাজর। খুব বেশি কিন্তু আমি পেঁয়াজটাকে এখানে ভাজবো না। গাজর দিয়ে আমি কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। গাজরটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বিনস। বিনসগুলো দিয়েও আমি আবার ভাজা ভাজা করে নেব, তবে খুব বেশি না, অল্প। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য ভাজা ভাজা করে নেব। এইগুলো আমি মাংসে দেব। এতে মাংসটা খেতেও খুব সুস্বাদু হবে আর শরীরের পক্ষেও আমাদের ভালো। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খুব ভালো খাবে। হালকা করে ভাজা ভাজা করে নিয়ে আমি এই সমস্ত সবজিগুলোকে একপাশে সরিয়ে রাখব। তারপর ওই তেলেই দিয়ে দেব আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। মিনিমাম 20 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। ওভারনাইটও রাখা যায়। একটু বেশি রাখলে কিন্তু ম্যারিনেটের পরে চিকেনটা ভালো নরম হবে, খেতেও সুস্বাদু হবে। আমি কিন্তু সবসময়ই আগের দিন রাত্রেই চিকেনটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিই। এবার আমি চিকেনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এই মাংসটা অবশ্যই করে দেখো, দুর্দান্ত খেতে হয়। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।
মাংসগুলো যেহেতু আগে থেকেই ম্যারিনেট করে রাখা, তাই হালকা ভাজার পরেই কিন্তু একদম নরম হয়ে গেছে আর খুব সুন্দর ভাজার সময় গন্ধ বেরোচ্ছে। আমি এবার এগুলোকে তুলে রাখলাম। এক পাশে তুলে রেখে ওই যে মশলাটা করেছিলাম সমস্ত কিছু মিলিয়ে, সেই মশলাটা আমি এখন তেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ব্লেন্ডারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। তবে এই রান্না তো ঝোলঝোল হবে না, শুকনো শুকনো হবে, তাই অল্প জল দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে মশলাটাকে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। যারা ঝাল খাও তারা ঝাল লঙ্কার গুঁড়ো দেবে, যারা ঝাল কম খাও তারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবে। দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি, এতে গন্ধটা খুব সুন্দর হবে। এবার আমি ভালো করে ফোটাবো, মশলাটাকে নাড়তে নাড়তে ফোটাচ্ছি আমি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। আমি সমস্ত রান্নাতেই একটু মিষ্টি খাই, যারা মিষ্টি খাও না তারা এটা স্কিপ করবে। তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো হয়, আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। এই সবজিগুলো দিয়েও আমি এই মশলার সাথে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। কিছু রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি কালার আনার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দেব ওই ভেজে রাখা যে চিকেনের টুকরোগুলো, সেগুলো এবার এই গ্রেভির সাথে আমি মিশিয়ে দেব। দিয়ে আমি ভালো করে গ্রেভির সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। দেখো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা চিকেনের টুকরোর সাথে গ্রেভিটা লাগে। দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে চিকেন উইথ মিক্সড ভেজ। এটা রুটি, পরোটা, পোলাও, লুচি সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এইবার আমি সকলকে খেতে দিয়ে দেব। একটা কড়াইতে আমি ছোট্ট কড়াইতে আমি বেড়ে নিচ্ছি, তাহলে সার্ভ করব যখন তখন সবারই দেখে এটা ভালো লাগবে। আর সব শেষে আমি যখন সার্ভ করব তখন কিছুটা মাখন ওপর থেকে দিয়ে দেব, তাহলে কিন্তু এর স্বাদ এবং গন্ধ দুটোই দারুণ হবে। তাহলে চলি আজকে টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন তোমাদের সকলের সাথে।